হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এখানে আমি রান্না করতে চলেছি এঁচোড় তরকারি। কড়াই তেল গরম হয়ে গেছে। কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, কাঁচা লঙ্কা ও তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম 3টের মতো পেঁয়াজ ফোড়ন। ভালো করে এখন আমি ফোড়নগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিব 2টোর মতো আলু কেটে রেখেছি। তো সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পর আমি আলুগুলোকে আবার ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন কি আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। তো আলুটা এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো টমেটো, গরম মশলা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ। ভালো করে কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিব ভাপিয়ে রাখা এঁচোড়। এঁচোড়টা যেহেতু একটু শক্ত, সেই জন্য অনেকক্ষণ ধরে ভাপিয়ে নিতে হয়। তো আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। তো পরে সেদ্ধ করতে যাতে বেশি সময় না লাগে। তো এখানে ভালো করে আলু, এঁচোড় ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর গরম করে রাখা জলটা আমি এখানে দিয়ে দেব। তো ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলু কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। তো এখনও ভালো করে কষানো হয়নি, তেল ছেড়ে দিলেই তো আমি এখানটায় জল দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম জল। জল দিয়ে দেওয়ার পর এখন ভালো করে এঁচোড়ের তরকারিটা ফুটতে দেব। আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়ে এসেছে কিনা একটু দেখে নিতে হবে। খুন্তিতে একটুখানি এঁচোড় উঠিয়ে নিয়ে একটু প্রেস করে দেখলে পরে এঁচোড়টা বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এঁচোড়টা এখানে সিদ্ধ হয়ে এসেছে। তো রান্নাটা একটু মাখা মাখা করে রান্না হবে। আর নামাবার সময় ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিব। কষানোর সময় আমি গরম মশলা দিয়েছি, তো আর গরম মশলা এখন আর দেবো না। ঘি দিয়েই আমি এঁচোড়ের তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এঁচোড় রান্নার রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা। রাধে রাধে।